রাখাইনের খাদ্য ও জরুরি সেবা দিতে মানবিক করিডোরের আলোচনায় জড়িত নয় চীন। রাজধানীতে এক আলোচনায় এই দাবি করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আশ্বাস দেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। এ সময় ভারত পাকিস্তানকে সংঘাত এড়িয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর বীজ মিলনায়তনে বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তুলে ধরেন দুদেশের সম্পর্কের উত্থান, গতি প্রকৃতি সহ সবকিছুই। সেমিনারে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ। দাবি করেন জাতিসংঘের মানবিক করিডোরের আলোচনায় জড়িত নয় চীন। শুধু দরজা বড় করলেই হবে, ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। China is not involved. It is, as far as my understanding is concerned, is something initiated by United Nations agencies to provide humanitarian supply to Rakhine states, to these affected people by the conflict. So I learned also Bangladesh, Myanmar, even some, the Arakan army was involved, but China is not involved in this matter. ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় বেইজিং। উত্তেজনা কমিয়ে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানান ইয়াওয়েন। China finds that regrettable and is concerned about the ongoing situation. So China opposed all form of terrorism and called for an impartial investigation at early date. We urge both sides to act in the interest of peace and stability. চলতি মাসের শেষে শত বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্য মন্ত্রীর সফরটি মাইলফলক হবে বলে আশা প্রকাশ করেন ইয়াওয়েন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।